এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসা নিয়ে চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন বড় ব্লগ। তো আমি অনেক দিন ধরে প্রায় কোনো বড় ব্লগ বানাই না, একদম ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমি একটা বড় ব্লগ শেয়ার করি। তো এখন বাজে সকাল প্রায় 9টা। তো আজকে কোনো রান্নার কোনো চাপ নেই আমার, কারণ আজ এখানে স্ট্রাইক মানে বন্ধ টাইপের কিছু আছে। তো যার ফলে অনেক সকালবেলা অফিসে চলে গেছে আর কিছু খেয়েও যায়নি। আর আজকে অফিসে খাবারও পাঠাতে লাগবে না, কারণ যেহেতু সব বন্ধ, গাড়ি টাড়ি যাবে না, তো তার জন্য। তো আজকে মোটামুটি অনেক সকালবেলায় উঠে স্নান ধান সব কিছু আমার হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে এখন আমি একটু চা বসিয়েছি, আজকের দিনটা একটু চাটা খাবো, কাল থেকে আর চাটা আমি খাবো না, বন্ধ করে দেবো। আর আজকে আমি আর টিফিন কিছু বানাবো না আমার জন্য, জাস্ট চা বিস্কিট খেয়েই কাটিয়ে দেবো। তারপরে আজকে ভেবেছি পুরো ঘর মানে আমি অনেক ভালো করে গোছাবো, মানে এলোমেলো হয়ে গেছে অনেক জিনিস। তো দেখি তোমাদের সাথে টুকটুক করে আমি শেয়ার করবো। চলো দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। আজকে ভেবেছি আমি পুরো গোছাবো। কি হয় না, সপ্তাহে একদিন করে যদি একটু ডিপ ক্লিন করা যায় সব কিছুই ভালো লাগে, কিন্তু কি জানি আমার এখন আর ভালো লাগে না। আর যাই হোক, সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি। আর চাটা বেশি কিছু আমি মানে আর দেখাই না, কারণ প্রায় লোকই কমেন্ট করে যে আমি সবসময় চা খাই। তো এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি, চাটা বানিয়ে নেওয়ার পরে আমি চা খাবো। তো প্রত্যেক দিন আমার এই সময়টা না প্রচুর তাড়ার মধ্যে থাকি। আজ যেহেতু বাবার স্কুলও ছুটি আর একদিক দিয়ে আমাকে রান্নাও করতে হবে না, তো তার জন্য আজকে আমি একটু ধীরে সুস্থে বসে চা খাবো। আর জানো তো প্রত্যেক বাড়ি এই কি হয় যায়, মানে এই উড়িষ্যায় আমি এটা নিয়ে মানে অনেক দিন রইলাম, মানে 2-3 জায়গায় ট্রান্সফার আমাদের হয়েছে। উড়িষ্যার মধ্যেই এই স্ট্রাইক জিনিসটা প্রচুর আছে, মানে স্ট্রাইক বলো বন্ধ বলো প্রায় টাইমই হতে থাকে। কোনো দিন শ্রমিকরা করে, কোনো দিন আবার ড্রাইভাররা করে, নানান ধরনের এরকম চলতেই থাকে। তো প্রায় টাইম তা বলে অফিস মানে বন্ধ থাকে না, যেরকম প্রকারে হোক অফিসে তো নিয়ে যায়। আবার মানে অনেক তাড়াতাড়ি গেলেও কি তাড়াতাড়ি আসবে এরকম না, যেমন আসে সেরকমই নিয়ে আসে। তো যাই হোক, খাটুনিটা প্রচুর হয়ে যায়। তো তাই জন্য আজকে ধীরে সুস্থে একটু আমি ভাবলাম একটু ভালো করে একটু ভিডিও বানাই, তো শ্যুট করি। তো এখানে আমি এখন বসে চা খাবো। আর বললাম না বেশি কিছু রান্না করিনি, শুধু বিস্কিট দিয়ে আজকে টিফিনটা আমি করে নেব। তো আজকে যেরকম হচ্ছে হোক, কাল থেকে একদম টাইম বাই টাইম সব কিছু করবো। যেই থেকে বাবা স্কুলে ভর্তি হয়েছে না, আমি কোনো কিছু ম্যানেজ করতে পারছি না, মানে একদম টাইম বাই উঠে করতে পারছি না। মানে সকাল দিকটা আমার খুবই চাপ হয়ে যাচ্ছে, একসাথে রান্না বানানো। আবার এখানে না অনেক তাড়াতাড়ি আমাদের খাবার আনতে চলে আসছে অফিস থেকে, তো তার জন্য একেবারেই সকালবেলা আমি একেবারেই টাইম পাই না। তো যাই হোক, এখন আমি চাটা খেয়ে দিয়ে চলে এসেছি বিছানা টিছানা গোছানোর জন্য। আর এই যে আর অনেকটা জামা কাপড় আছে, মানে 2-3 দিনের জামা কাপড় আমি কিছু গোছাইনি। তারই ফাঁকে 2খানা ব্রেড ছিল, মনে পড়েছিল যে নষ্ট হয়ে যাবে, আজকে লাস্ট ডেট, তো ওটাকে একটু বাটার দিয়ে সেঁকে দিলাম। তো এই মাত্র 2.5টা মতন ব্রেড ছিল, একটা ভাবিকে দিলাম আর এই ব্রেডটা আমি খেলাম। ভাবিকে একটু চা করে দিয়েছি, শুধু বিস্কিট দিয়ে চা দিয়েছি বলে 1 পিস আবার ব্রেড ভাবিকে দিলাম। তো যাই হোক, এখন আমি এসেছি এই যে বিছানার পত্রের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে আর কিছু স্ট্যান্ডেও আছে। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রত্যেক দিন আমার জামা কাপড় কাচতে লাগে, কারণ যেহেতু মানে ডেইলি আমি যেগুলো পরি, তারপরে বাইরে গেলে আমি একবার গেলেই ওগুলো মেশিনে দিয়ে দিই। আর মেশিনে পুরো এমনভাবে শুকিয়ে যায় না, হালকা একটু পাখার আলোতে মানে পাখার হাওয়ায় ফেললেই ওগুলো শুকিয়ে যায়। তো আমি প্রত্যেক দিন এই স্ট্যান্ডটা আমি এই বর্ষাকালটা বাইরে আর করি না, ঘরের মধ্যেই থাকে, যেহেতু সারা দিন রাতি ফ্যান চলছে, তো তাতে শুকিয়ে যায়। তো 2-3 দিন ধরে জামা কাপড়ও গোছানো হয়নি, তো আজকে এত কটা জামা কাপড় জমে গেছে। আর আমি না প্রত্যেকবারই ভাবি
যে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে গোছাবো, কিন্তু কেন জানি না আমার একটু আলসেমও লাগে এই জামা কাপড় গোছানোর ক্ষেত্রে। আমি একটু গুছিয়ে মানে অগোছালো নয়, ঠিক গুছিয়ে রাখতে পারি না, কিন্তু আবার সপ্তাহের মধ্যে 2-1 বার আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখার মতন। তো আমি এখানে আমার নাইটি, তারপরে কুর্তি একদম আলাদা আলাদা করে রাখছি, আর এই যে টাওয়াল ফাওয়ালগুলো একসাথে গুছিয়ে যে যার জায়গায় সেই তার রেখে দেবো। আর কালকে বাবা স্কুল এর ইউনিফর্মগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো মানে কেচে দিয়েছিলাম, ওগুলোও শুকিয়ে গেছে, ওইগুলোও সব আমি যে যার জায়গায় রেখে দেবো। আর যেহেতু স্কুলে যায়নি তো ভালোই হয়েছে। আর জানো তো, এখানে আসার পরে এই ওয়ার্ডরোবটা নতুন নিয়েছি এই ঘরোয়া জামা কাপড় রাখার জন্য, না হলে খুবই অসুবিধা হয়। একটাতে ভালো জামা কাপড় মানে তোলা জামা কাপড়, আর একটাতে এই যে ঘরের মানে ঘরের অফিসের যা যা লাগে সেগুলো। আর একটু বেশি জায়গা থাকলে না খুবই সুবিধা হয়, আর মোটামুটি বেশ এখন আমার সুবিধেই হয়েছে। আর এই র্যাকগুলোও আছে, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তাও একটা নিয়ে নিলাম যাতে মানে ঘরটা সবসময় গোছালো থাকে, তো তার তো এবারে চলে এলাম আমি রান্নাঘরে। আমার যে আগের বড় র্যাকটা ছিল না, যেটা আমি আগের সাইডে যখন গিয়ে মানে আগের যে জায়গাতে গিয়েছিলাম ওখানে কিনেছিলাম, তো ওটা অনেকটা বড় ছিল, অনেক ডিপে ধরতো, ঠিক আছে। তো এখানে যেহেতু কিচেনটা অনেকটা বড় না, ঠিকঠাকই সাইজের, তো এটা এখানে দেয়া ছিল, তো এখন আমার এটাতেই কাজে লেগে যায়। ওটা আমি ঘরতে রেখেছি, টুকটাক জামা কাপড় রাখি ওর মধ্যে। আর এটা মানে খুব অগোছালো হয়ে গেছে, তো আজকে ভাবলাম একদম ভালো করে পরিষ্কার করে মানে মুছে তারপরে জিনিসগুলো রাখবো। আর জানো তো, এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো লাল পিঁমড়ে হয়, যেমন একটু মানে চিনির কৌটোগুলো এগুলো পিঁমড়েতে ভর্তি হয়ে যায়। তো মাঝে মাঝে ওই যে চকগুলো হয়, ওই চকগুলো দিলে না পুরো সব পিঁমড়ে মরে যায়। তো এই যে ওই একটু নোংরা মতন থাকে, তো ভাবলাম আজকে পরিষ্কার করি। আর যেখানে আগে ছিলাম জোড়াতে, ওখানে মানে কোনো রকম পিঁপড়ে কেন, সারাদিন যদি মিষ্টি পড়ে থাকতো একটা পিঁপড়ে কেন কিছুই বসতো না, না মাছি না পিঁপড়ে। কিন্তু এখানে জানি না 3 তলার উপরে থাকা সত্ত্বেও পিঁপড়ে কোথা থেকে আসে, প্লাস হচ্ছে মাছি, খুবই মানে এখানে আর কি উৎপাত এইগুলোর। যাই হোক, এখন আমি এই যে কালকে মুসুরির ডালটা কেটেছিলাম, ওটা ভাবলাম আজকে ডিপটা ফাঁকা আছে, ওর মধ্যে ভরে রেখে দিই। তো এই দেখো ফাইনালি আমার গোছানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে এখন রান্নাঘর। আর ঘর যদি না একটু অর্গানাইজডভাবে গোছানো না থাকে না, একদমই ভালো লাগে না, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আর অনেক দিন ধরে ভাবছি একটু ফেস প্যাক লাগাবো, কিন্তু এনার্জি আর হয়ে ওঠে না। এখানে এত পরিমাণে গরম, বাইরে বেরোলে ট্যান পড়ে যায়। তো ভাবলাম এই ভাইরাল ফেস প্যাকটা না আমি অনেক জনকে ইউজ করতে দেখেছি, প্রায় টাইমই দেখি, বলে তো ভালো রেজাল্ট হয়। তো ভাবলাম আজকে আমি একটু ইউজ করি। তো আমার কাছে ছিল কস্তুরি হলদি, নর্মাল হলুদটা আমি নিইনি, কস্তুরি হলুদ মানে হলদিটাই নিয়েছি। তো ওটাকে ভালো করে এই লোহার তাওয়াটাতে একটু যতক্ষণ না কালো হয়ে আসে আর কি আমি ভালো করে একটু ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটা একটা বাটিতে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি দেব টক দই আর হচ্ছে একটু মধু, ব্যাস আর কিছুই না। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি, যেহেতু আমি আর ছেলে খাবো, বেশি কিছু রান্না করব না, তো তার জন্য। আর এই যে এখানে আমি এই ফেস প্যাকটা এখন বানাবো, এর মধ্যে দিয়ে দিলাম একটু মধু যাতে আর কি ময়শ্চারাইজ থাকে, আর তার মধ্যে দিলাম আমি হচ্ছে টক দই। এই উড়িষ্যার সাইডে না প্রচুর গরম, মানে প্রচুরই গরম, বাইরে বেরোনো মানেই একদম পুরো হাতটা, মানে আমি এই 2 মাস মতন আমি এখানে এসেছি, আমার হাতটা পুরো পুড়ে গেছে। যাই হোক, কিছু কেয়ার করতে পারছি না, না ট্যান ক্রিম লাগিয়েছি, কিছুই লাগাতে পারছি না। তো ভাবলাম আজকে আমি একটু দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। তো সত্যি বলতে একদম ফোনেতে যেটা দেখায় না একদম হোয়াইট হয়ে যায়, ওই রকম কিছু না, তবে একটা ট্যান মানে ওঠে, ট্যানটা মানে অনেকটা, সপ্তাহে 2 বার মোটামুটি যদি আমরা এটাকে ইউজ করতে পারি না, বেশ ভালো ফল পাওয়া যায়। কারণ আমি হাতটায় লক্ষ্য করেছি বেশ ভালোই ট্যানটা উঠে গেছে। তো যাই হোক, এখন আমি ভালো করে অ্যাপ্লাই করে ভালো করে শুকিয়ে নেব।
তো আমি মোটামুটি হাতে মুখে সব অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো কেমন লাগছে। আর এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, আমার কিন্তু সকালবেলা স্নান হয়ে গেছে, আমাকে ফের মনে হয় চেঞ্জ করতে লাগবে। তো চলো তোমাদের সাথে রেজাল্টটা আমি শেয়ার করি। এই দেখো কতটা ভালো ট্যানটা উঠেছে, দেখো সবচেয়ে ভালো বেশি আমি বুঝতে পারছি আমার হাতটায়, মানে অনেকটা পুরো মানে কালো হয়ে গিয়েছিল হাতটা, বেশ পরিষ্কার হয়েছে। আর মুখটাও দেখো অনেকটা পরিষ্কার হয়েছে। যদি তোমাদের এটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি আলাদাভাবে একদিন ইউজ করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এবারে এই যে হাতটা দেখো কতটা ট্যানটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইবারে আমি হচ্ছে এবার একটু চেঞ্জ করে নেব, কারণ গায়ে এদিক ওদিক ওই কফি মানে লেগে গেছে হলুদটা। তো এবার আমি লাঞ্চ করে, তো বাবাইকে আমি খাবার খাইয়েই দিয়েছি, বাবাই দেখছে। আর এখানে দেখো আজকে আমি লাঞ্চে কী কী নিয়েছি। এখানে মুগের ডাল বানিয়েছিলাম, আর একটু আলু সেদ্ধ, একটা মাছ ভাজা, আর একটু গন্ধরাজ লেবু। আর ডালেতে না আমি একটু তেলের মধ্যে একটা আম দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি এত টেস্টি ছিল সেদিনকে খাবারটা, না মানে অমৃতর চেয়েও বেশি স্বাদ আমার মনে হয়। আর তৃপ্তি করে আমি মানে অল্প খেয়েছি, কিন্তু এত মানে তৃপ্তি হচ্ছিলো। আর লেবু দিয়ে ডালটা খেতে না জাস্ট মানে এখন আমার আর কি জিভে জল এসে যাচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে। গরম গরম ভাত, আর আমাদের তো খুব একটা গরম গরম ভাত খাওয়া হয় না, কারণ যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো তার জন্য গরম ভাত ডাল আমাদের একটু ঠান্ডা হয়ে যায়। কে আর গরম করে নিজের জন্য, যখন খাই এমনি ঠান্ডাই খাই। তো আজকে একদম গরম গরম ভাত খেতে না জাস্ট জমে গেছে। যাই হোক, আজকের মতো এইটুখানি সারাদিনের একটা ব্লগ আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন।